গ্রুপের চেয়ারম্যান সাহেব যখন বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন, তার উদ্দেশ্য ছিল ব্যবসা। তিনি এই ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান পেলে জিডিপিতে কিছু অবদান রাখেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বাংলাদেশের বিরাট কর্মসূচি ওনারা পরিচালনা করেছেন। আমাদের বেশ কয়েকটি কর্মসূচি, বেশ কয়েকটি কোম্পানি বিভিন্ন দেশের আনাচে কানাচে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভালো ইতিবাচক সাড়া পড়েছে আমাদের কর্মসংস্থানের। পরবর্তীতে বসুন্ধরা ফাউন্ডেশনের চিন্তা আসলো আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে। চিন্তা করলেন জনগণের কল্যাণে কিছু করা যায়, ব্যবসায়িক উদ্দেশ্য না, কল্যাণমূলক উদ্দেশ্য। এবং সেই কল্যাণমূলক উদ্দেশ্যের সাথে যে ট্রেডিশনাল যেই কর্মসূচিগুলো বিভিন্ন সংস্থা পরিচালনা করে, সেখানে ঋণ কর্মসূচি আছে, কিন্তু সেটা সার্ভিস চার্জ বা সুদ সহ। কিন্তু এটাতে কিন্তু আপামর জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী খুব বেশি উপকৃত হচ্ছে বলে চেয়ারম্যান সাহেবের মনে হলো না। উনি চিন্তা করেন, না, আমি যদি প্রান্তিক জনগোষ্ঠীকে উপকৃত করতে চাই, যদি সুদমুক্ত এবং সার্ভিস চার্জ মুক্ত যদি কর্মসূচি চালনা করি, তাহলে হয়তো ওরা আরও দ্রুত স্বাবলম্বী হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বসুন্ধরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা এবং বসুন্ধরা ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করছে। আজকে ছিল তার ৭৫তম ঋণ বিতরণ কর্মসূচি। সেটা আজকে আমরা সাকসেসফুলি বাঞ্ছায়ন করতে পেরেছি। আমাদের যারা বেনিফিশিয়ারি তাদের সহযোগিতা ছিল এবং তারা এখন পর্যন্ত আমাদের ৭৪টা কর্মসূচি আমরা পরিচালনা করছি, সেখানে শতভাগ ঋণ আমরা ফেরত পেয়েছি।